একটা দেশের রাষ্ট্রপতিকে রাতে ঘুম থেকে তুলে আরেকটা দেশ ধরে নিয়ে গেল। না, এটা সিনেমা নয়, এটা আজকের ভেনেজুয়েলার খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী এখন নিজেদের দেশে নেই, তারা এখন আমেরিকার হাতে। এই খবরটা শোনার পর অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেনি, কারণ আমরা এমনটা সাধারণত সিনেমায় দেখি, কিন্তু বাস্তবে একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে বিদেশি অপারেশনের মাধ্যমে আটক করা খুবই বিরল ঘটনা। এই ঘটনা একদিনের না, এটা বহু বছরের চাপের ফল। ভেনেজুয়েলা বহু বছর ধরেই আমেরিকার সঙ্গে সংঘাতে ছিল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছিল, দেশটার ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল, সাধারণ মানুষ কষ্টে ছিল। এই সময় মাদুরো সরকারকে ঘিরে একটার পর একটা অভিযোগ উঠতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল মাদুরো অপরাধে জড়িত, ভেনেজুয়েলা সরকার বলছিল এটা বিদেশি ষড়যন্ত্র। এই টানাপোড়েন চলতেই থাকলো, আর তারপর হঠাৎ করে এক রাতে সব কিছু বদলে গেল। বিশেষ বাহিনীর অপারেশন, কড়া নিরাপত্তা, কোনো আগাম ঘোষণা নেই, আর সকালে উঠে বিশ্ব জানল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার স্ত্রী আর স্বাধীন নন। এই ঘটনাটা শুধু ভেনেজুয়েলার খবর না, এটা গোটা বিশ্বের জন্য একটা সতর্কবার্তা, কারণ এখানে কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, কোনো বোমা পড়েনি, কিন্তু একটা দেশের নেতৃত্ব বদলে যাওয়ার মতো ঘটনা ঘটে গেছে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, যদি আমেরিকা এটা ভেনেজুয়েলায় করতে পারে, তাহলে অন্য দেশেও কি এমন হতে পারে? বিশেষ করে ভারত, বাংলাদেশ বা পাকিস্তান? সোজা করে বললে এই ধরনের অপারেশন খুব সহজ নয়, সব দেশের ক্ষেত্রে সম্ভব না, আবার একেবারেই অসম্ভব তাও বলা যায় না, কারণ আজকের দুনিয়ায় যুদ্ধের রূপ বদলে গেছে। এখন যুদ্ধ মানে সরাসরি ট্যাঙ্ক নয়, সরাসরি সেনা নামানোও নয়, যুদ্ধ মানে চাপ তৈরি করা, নেতৃত্বকে একঘরে করা, সঠিক সময়, সঠিক টার্গেট। ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে এমন অপারেশন হবে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আমার আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিও এখনো নেই, কারণ ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে সেটা নির্ভর করছে রাজনীতি, সম্পর্ক আর সময়ের ওপর। ভেনেজুয়েলা শুধু একটা উদাহরণ। আজ ভেনেজুয়েলা, কাল কোথায়, কিভাবে, কার সঙ্গে, সেটা সময়ই বলবে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।